যে কোনো জীবনের যে কোনো জিনিসে এই সিদ্ধান্তটা যদি লাগান, আমার কষ্ট কেন, দুটো উত্তর আছে, ওই তিনটি রাদার। এই লোকটি আমাকে কষ্ট দিল, দ্বিতীয় ঠাকুর আমাকে ধাক্কা মারছেন, তৃতীয় আমার কর্ম আমার ভেতরে ছিল ওটা বেরিয়েছে। ওই লোকটির জন্য আমি কষ্ট পাচ্ছি, সমাধানটা বাইরে চলে গেল, কারণটা বাইরে চলে গেল, কার্যটা রয়েছে এখানে, কারণ বাইরে চলে গেল। ঠাকুর ওখান থেকে ধাক্কা মেরেছেন, কারণটা চলে গেল বাইরে, আমার কর্ম কারণটা চলে এলো ভেতরে, ফলে এটা বেশি ভালো সমাধান। কর্মবাদের বৈশিষ্ট্য এটাই যে এই যে ফলরূপতা যেটা বলা হলো, যে কারণ আর কার্য দুটো একই হয়ে যায়। কোনো জিনিস যখন ঘটে, এই জিনিসটা কেন হলো, এই সমাধান দুটো আসতে পারে, একটা ভেতর থেকে একটা বাইরে থেকে। ভেতরের যে সমাধান সেটা সবসময় বাইরের সমাধান থেকে বেশি ভালো হয়। এটা যদি আপনি জীবনে একটা সিদ্ধান্ত করে নেন, আমরা যখন বলি সাইন্টিফিক মানে হলো সিদ্ধান্তকে তারা তার ভেতরেই খুঁজছেন। সূর্য কেন পূব দিকে ওঠে? বলতে সূর্য দেবতা রথে বসে চললেন মন্দরাচল পরিক্রমা। খুব সুন্দর উত্তর, আমাদের বেদে সেটাই বলছেন। বিজ্ঞান বলছে না, তো ল অফ গ্র্যাভিটি ফলো করে, মাধ্যাকর্ষণ নিয়ম। তার মানে যে সিস্টেম ওর ভেতরে ওটা ঢুকে গেল, উত্তরটা বেটার উত্তর। তাই বলে কি আমরা মানবো না? হ্যাঁ, কেন মানবো না, কোনো অসুবিধা নেই, আধ্যাত্মিক উত্তর, আমাদের কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু বৈজ্ঞানিক দিক থেকে যদি দেখেন, যুক্তির দিক থেকে যদি দেখেন, তাহলে মাধ্যাকর্ষণের নিয়মটা, গ্র্যাভিটেশনের নিয়মটা বেটার। তাহলে সমস্ত সমস্যার উৎস ভেতরে। কর্মটা কোথায় থেকে তৈরি হয়? রাজযোগ যদি শোনেন, রাজযোগে বর্ণনা রয়েছে কর্মাশয়। আপনার মন সেখানে কর্মাশয়, সমস্ত কর্মের জলাশয় যেমন হয় তেমনি কর্ম জমিয়ে রয়েছে, সেই কর্মগুলো আপনাকে খরাচ্ছে। কিন্তু আরেক ধাপ যদি এগিয়ে যান, কি হবে? যিনি আপনার অন্তর্যামী ভগবান ঈশ্বর, তিনি না থাকলে তো কিছুই হবে না। একটা জিনিসকে কাজ করানোর জন্য একটা শক্তি দরকার। সেই শক্তি কোথায় থেকে আসবে? মানুষের ক্ষেত্রে এটা চৈতন্য শক্তি। তার মানে সমস্ত সব করাচ্ছেন ঈশ্বর। আমি এই যে হাতটা নাড়ছি, কে হাত নাড়ছে? আমি হাত নাড়ছি। আর একটু ভেতরে যদি যান, বলে আমার ইন্দ্রিয়, আমার মন কর্মেন্দ্রিয়ের মাধ্যমে হাতটাকে নাড়াচ্ছে। বিভিন্ন যে নার্ভ সিস্টেম, যাদের নার্ভ সিস্টেম খারাপ হয় তারা নাড়তে পারেন না। আরো ভেতরে যদি যান, তিনি হাত নাড়ছেন। ঠাকুর সাক্ষাৎ দেখছেন, কথা বলতে কত বড় না, লাটু দক্ষিণেশ্বর মন্দির গালে হাত দিয়ে বসে আছে, দেখছি তিনি বসে আছেন এরকম। উত্তরটা কোথায় গেল? আরো ভেতরে। সবই ঈশ্বরের ইচ্ছা। ঠাকুর যখন বলেন, ওই ঠাকুর নন, এই ঠাকুর, এই ঠাকুর ভেতরে যিনি ঠাকুর আছেন, অন্তর্যামী যিনি আছেন, তার ইচ্ছাতে। কেন? ফলরূপতা, যে কোনো কার্য তার কারণ ভেতরে খুঁজতে হয়।